আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। ডক্টর ইউসুফ, আপনার কাছে জানতে চাইব, হরমুজ প্রণালী বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। এটি বন্ধ করে দেওয়া হলে বিশ্ব বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? জি, আসলে যেহেতু ওয়ার্ল্ডের 1/5 যেটা অয়েল কনজাম্পশন, সেটি আসলে এই প্রণালীর মাধ্যমে যেহেতু আম, ইয়ে হয়, বাণিজ্য হয়। তো সেই কারণে আমার আহ, এটি একটা বড় ধরনের ইনফ্লেশনের ঝুঁকি তৈরি করবে। নট অনলি ইউএস এবং গ্লোবাল বাণিজ্যের ক্ষেত্রে এর একটি নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি প্রতিবেদনে বলা হয়েছে যে তেলের দাম আহ, বাড়া শুরু করেছে, এবং এই তেলের দাম যখন বাড়ে এটার একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে, একটা চেইন ইফেক্ট আছে। সুতরাং এই প্রণালী দিয়ে যেহেতু পার্টিকুলারলি ওপেক কান্ট্রি, তাদের এশিয়াতে যে তেল এই প্রণালী দিয়ে যে ট্রান্সপোর্টেশনটা হয়, তো সেই জায়গায়, এবং আপনারা জানেন যে চায়না, তারা প্রায় তাদের 90% অয়েল তারা কিন্তু এই ইরান থেকে ইম্পোর্ট করে। তো সুতরাং এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটার একটা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়বে। পার্টিকুলারলি আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তো যেহেতু বাংলাদেশ একটা আপনারা জানেন যে জ্বালানি তেলে আমরা বেশিরভাগই বাণিজ্যের উপর নির্ভর করি। সুতরাং এটার শুধুমাত্র ইনফ্লেশন না, জ্বালানি তেল যখন দাম বাড়ে, তখন কিন্তু আমাদের শিল্প প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে ট্রান্সপোর্টেশন, কৃষি, এটার কিন্তু একটা বহুমাত্রিক প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় আহ, পড়বে। সুতরাং এটি অবশ্যই আমাদের জন্য একটি আশঙ্কার বিষয়। এখন আমাদেরকে আমি মনে করি অন্তত বাংলাদেশ সরকারে এটার একটা যে এর ফলে যে নেতিবাচক একটা প্রভাব পড়বে, আমাদের অল্টারনেটিভ সোর্স গুলো কি হতে পারে, এই বিশেষ করে জ্বালানি তেলের বিষয়টা, তো সেটি আসলে খুব ভালো করে ভেবে দেখা দরকার বলে আমি মনে করি। অধ্যাপক ডক্টর ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।